সে বরং কর্মকর্তা, ম্যানেজারকে, সুপারভাইজারকে তাড়াতাড়ি খুশি করে ফেলতে পারে। কেন? কারণ তার ফাঁকিবাজির আইটেমগুলো জানা আছে, ফাঁকি দিয়ে ল্যাপসেট দিয়ে সে খুব খুশি, মারহাবা টারহাবা দেয়। আরেকজন খুব সিরিয়াস, বেচারা মারহাবা পায় না, অনেক ভয়। তো যে ব্যক্তি সিরিয়াস, সেই ব্যক্তির সান্ত্বনার সবচেয়ে বড় জায়গা হলো তিনি যদি আল্লাহর উদ্দেশ্যে কাজ করে থাকেন, তিনি চিন্তা করবেন যে কর্তৃপক্ষ যদি আমাকে মূল্যায়ন নাও করে, আল্লাহ তো ভুল করবেন। কি বলেন? আল্লাহ ভুল করবেন? দুনিয়াতেও আল্লাহ দিবেন, আখিরাতেও আল্লাহ দিবেন। অতএব সবকিছুর আগে আমাদের নিয়তগুলোকে খালেজ করতে হবে। আমরা সত্যি বলতে কি, আমাদের একজন অফিস সহকারী থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, ট্রাস্টি বোর্ডের মেম্বার পর্যন্ত আমরা খুঁজি কাকে? খুঁজি সেই মানুষকে খুঁজি যার কোনো আসলে সে নাই, যার কোনো ধান্দা নাই, যার কোনো মতলব নাই, যে সহজ সরল, যে আল্লাহ খুশি ছাড়া আসলে আর কিছু চায় না, সিরিয়াসলি তার কোনো সে নাই। আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা কাজ করছে, বিশেষ করে ট্রাস্টি বোর্ডে যারা আছেন, আমাদের আরিফ ভাই আছেন, আরো ভাইরা আছেন, যারা আছেন, কারোর জন্য পরিমাণ কোনো দুঃখ নেই যে সাব্বির এই কাজটা করছে, কই আমি তো জানলাম না, বললাম না, জিজ্ঞেস করলাম না, এই জিনিসগুলো নাই আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করবো আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই মানসিকতা দান করুক, আমরা যেন সবাই শুধু আল্লাহর জন্য কাজ করতে পারি। গরমে অনেক কষ্ট হচ্ছে, কারণ এখানে ফ্যান আছে, ওদিকে ফ্যান নেই। এখানে দুটা ফ্যান দরকার নেই, একটা ফ্যান আছে, তো ওদিক দিয়ে দেয়। ফ্যানের ব্যবস্থা না করলে তো কারণ এত গরমের মধ্যে টিকে থাকা কঠিন। আমরা খুব বেশি সময় নেবো না ইনশাআল্লাহ, 4:45টার মধ্যে, 5:45টার মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। একটু সফল করেন, আর হাতে থাকা আপনারা জিলনের প্রথম দশকের করণীয় যে লিফলেট পাইছে, এটা দিয়ে বাতাস করতে পারেন। যারা হাতে আছে আপনারা দিয়ে বাতাস করতে পারেন। মাশাআল্লাহ, এটা আমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে সবকিছুর আগে শুরু হবে, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা যে যে কাজ করি, প্রত্যেকটা কাজের সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে আমরা একটা সম্পর্ক, একটা যোগসূত্র আমরা বের করতে পারবো। যে যে কাজ করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করার জন্য কাজ করেছেন না করেন নাই? করেছেন। অতএব আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে। আপনি যদি একজন প্রশিক্ষণার্থীও হন, আপনি ভালো প্রশিক্ষণ নিয়ে যদি একটা ভালো জায়গায় যান, এটা কি হবে? দিন শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অবস্থানকে আরো মজবুত করবে। এই যে সাদি ভাই বললেন একটু আগে যে উনি মাল্টি ব্র্যান্ডে গেছেন, সেখানে দুইজন লোক দেখেছেন কাজ করছে, তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ট্রেনিং নিয়ে ওখানে চাকরি করছে। আরেক জায়গায় আমি গিয়েছি, সেখানে এটা সম্ভবত কিশোরগঞ্জ, সেখানে যাই দেখি আমাদের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের একজন ছাত্র বহু আগে একদম শুরুর দিকে ট্রেনিং নিছে। সে ওখানে গিয়ে নিজে ট্রেনিং সেন্টার করেছে, অনেকগুলো কম্পিউটার, তার প্রচুর পরিমাণ প্রশিক্ষণার্থী, সে ওখানে আরেকটা আস-সুন্নাহ করে ফেলেছে। এটা আরো বেশ আগের কথা। আমি সেখানে গিয়েছি মাহফিলে, যে দেখি এটা আমাকে, সে আমার কাছে আসতে পারতেছিল না। যখন বলছে আস-সুন্নাহর ছাত্র, আস-সুন্নাহর ছাত্র, এখন তাদের আসতে দেয়, তখন বললো যে আমার ট্রেনিং সেন্টারটা দেখে যান। আমি গেলাম, নিজে দেখে আসলাম, অসম্ভব ভালো লাগে কাজ করবো। তো আমাদের, আমি মালয়েশিয়াতে গেছি কিছুদিন আগে, কিছুদিন না, বছর খানেক আগে। তো আমি যে আমাদের একজন স্কিল আমাদের কি বলে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের একজন প্রশিক্ষণার্থী, সে সেখানে চাকরি করছে। আমি তার নাম্বার জোগাড় করলাম, করে তারে ফোন দিলাম, দিয়ে বললাম ভাই আসো একটু দেখা করি। সে শুনতে ব্যাঠে বলে ভাই নাই, দেখা করা হয়ে ওঠে নাই, কিন্তু আমি তাকে খুঁজছি, আমি চেষ্টা করছি, সেও চেষ্টা করছে, বাট টাইমে ব্যাঠে বলে ভাই নাই। তো আপনি যদি একজন প্রশিক্ষণার্থী হয়ে থাকেন, আপনি যদি ভালো প্রশিক্ষণ নিয়ে একটা ভালো জায়গায় যান, দিন শেষে আস-সুন্নাহ এই যে মানুষের উপকার করার যে কাজ, সেই কাজটাতে আপনি সহযোগিতা করলেন। আপনারা আমাদের সবার প্রত্যেকটা মানুষ, আমরা মানুষের সেবা এবং উপকারের কাজটা করতে পারি। প্রশিক্ষণার্থীদের জন্য সবচেয়ে বড় উপকার হবে আপনি যদি ভালো যোগ্য প্রশিক্ষণার্থী হয়ে উঠতে পারেন, আপনি যদি আপনার কাজটা প্রপারলি করতে পারেন, আপনার অ্যাসাইনমেন্টগুলো আপনি ঠিকমতো করতে পারেন, আপনি ক্লাসের কাজগুলো ঠিকমতো করেন, মনোযোগের সাথে করেন, এবং আমরা যেরকম প্রশিক্ষণার্থী চাই আপনি যদি সেই জায়গায় যেতে পারেন, এইটা হবে আপনি আস-সুন্নাহর কাজের সবচেয়ে বড় ডোনার, সবচেয়ে বড় হেল্পার। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এছাড়া আমরা যারা যেভাবে কাজ করছি, যারা যেখানে কাজ করছি, প্রত্যেকটা মানুষ আমাদের এই কাজের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পৃথিবীর পট
পরিবর্তন করার যে মহামিশন ছিল, এর সাথে আমরা সবাই সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশনের যে স্লোগান, সুন্নাহর স্বার্থে উম্মার সাথে, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে, এই যে উম্মার স্বার্থে সুন্নাহর সাথে আমরা আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনকে তিনি মদিনাতে 10টা বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গায় নিয়ে গেছেন। তিনি একা কাজ করেন নাই, তার সাথে সাহাবায়ে কেরাম কাজ করেছেন, তাদের পরিবার ইনভলভ হয়েছেন, মক্কার মানুষ ইনভলভ হয়েছেন, মদিনার মানুষ ইনভলভ হয়েছেন, পরবর্তীতে বাইরের লোকরা এসে ইনভলভ হয়েছেন। অতএব আসুন্নাহর যে আন্দোলন সংগ্রাম, এটা যদি সফল করতে হয় আমাদের প্রত্যেকটা মানুষকে এটাকে অন করতে হবে, এটার সাথে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম আপনাদের উদ্দীপ্ত আহ্বান হলো, আমরা এখানে প্রত্যেকে আল্লাহকে খুশি করতে চাই। আমি যা করছি আল্লাহ দেখছেন, ভুল কিছু করলেও সেটা আল্লাহ দেখছেন, আর ভালো কিছু করলেও আল্লাহ দেখছেন। এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা কাজ, যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলোর সাথে মানব সেবা জড়িয়ে আছে। আমি যেটা বললাম, আর কিছু না থাকুক, আপনি একজন ভালো প্রশিক্ষণার্থী হয়ে বের হতে পারলে, ভালো একটা জায়গা যেতে পারলে, এটাই আসুন্নাহ ফাউন্ডেশনের মানব সেবার কাজে আপনি এগিয়ে যাওয়ার জন্য হেল্প করলেন। আর যারা বিভিন্ন চেয়ারে বিভিন্ন ডেস্কে কাজ করছেন, ওই দায়িত্বে আছেন, আপনাদের তো আর বলার অপেক্ষা রাখে না। নাম্বার 2, আমরা এখানে এসে যদি একজন ভালো মুসলমান হতে না পারি, আমি সবার কথা বলছি, এটা হবে আমাদের জন্য সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। সাব্বির একটু আগে যে কথা বলছিল, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে বলতে পারি, আমাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি শুধুমাত্র আমাদের লোকদেরকেই সময় দিতে চাই সামনে, আমি অন্য মানুষদেরকে সেভাবে সময় দিতে চাই না। আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে সময়ের জন্য বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেশে, দেশের বাইরে, তারা নানানভাবে আর্গুমেন্ট করে। আমরা বিনয়ের সাথে হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে মাপ চেয়ে নিই, অপারগতা প্রকাশ করি। আমাদের সমস্ত সময়গুলোকে আমরা রিজার্ভ রাখছি আপনাদের জন্য। আমরা চাই আমাদের সাথে যারা সহযাত্রী হয়ে গেছে, আসুন্নাহর নৌকায়, আসুন্নাহর প্ল্যাটফর্মে, আসুন্নাহর সুতোয় যারা গেঁথে গেছে, আমরা চাই এই মানুষগুলো আর কিছু না হোক, এখান থেকে তিনি আদর্শ একজন মুসলমান, সুন্নাতে রাসূলের একজন একান্ত অনুসারী হয়ে তিনি যেন চলে যান। আপনি যেখানে যাবেন, আপনার থেকে যেন আসুন্নাহর স্মেল পায় মানুষ। আপনি যেখানে যাবেন, সেখানে আসুন্নাহ ফাউন্ডেশনের ঘ্রাণ যেন মানুষ অনুভব করে। এটা যদি বলেন বা আমাদের একটা বড় স্বপ্নের জায়গা। আমি যখন দেখবো যে আমাদের কোনো, বিশেষ করে আমাদের মাদ্রাসার ভাইদের ক্ষেত্রে আজকে কোনো পুরস্কার দেওয়া হলো, আমি যখন দেখি যে আমাদের কোনো সহকর্মী তিনি কোন একটা আমলের ক্ষেত্রে অগ্রসর হয়ে গেছেন, আমাদের খুব ভালো লাগে। আমাদের কাছে অনেক দক্ষ, অনেক কাজের লোক, এটা যতটা গুরুত্বপূর্ণ, অনেক ভালো মানুষ, আল্লাহ ভীরু মুত্তাকি, এটা আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যোগ্য মানুষ চাই, কিন্তু যোগ্যতার আগে বা যোগ্যতার চাইতে বেশি চাই যেটা, সেটার নাম হলো সততা, একনিষ্ঠতা, আল্লাহ ভীরুতা, তাকওয়া। তাকওয়া কি জিনিস ভাই? তাকওয়া হলো অন্তরের শুদ্ধ একটা চেতনা, যেই চেতনা আমাকে সব সময় গাইড করে, মনিটর করে যে আমি কি করছি আল্লাহ দেখছি। আমি ফাউন্ডেশনের ওয়াইফাই কানেকশন করে আমি যদি কোনো ফিল্ম দেখি, মানুষের দানের টাকায় এই নেট চলছে, সেই নেট ব্যবহার করে আমি যদি কোনো গুনাহের কাজ করি, কত শত মানুষের টাকা এখানে জড়িয়ে আছে, কত হাজার ডলারের কাজ এখানে জড়িয়ে আছে, কত মানুষের শ্রম এখানে জড়িয়ে আছে। সাব্বির মতো মানুষ ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কামাইতে পারত। আরিফ ভাইয়ের মতো মানুষ দুজনে একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, তারা কোটি কোটি টাকা তারা কামাইতে পারত। তারা ফাউন্ডেশন সকাল থেকে রাত বন্ধ করে থাকছে। আমি মাহফিলে গেলে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করার সুযোগ আছে, সব বন্ধ করে দিচ্ছি। টেলিভিশন প্রোগ্রামগুলোতেও যাচ্ছি না, অলমোস্ট সকাল থেকে রাত পর্যন্ত হয় ফাউন্ডেশনে, আর নামে যেখানে থাকি ফাউন্ডেশনকে নিয়ে কাজ করছি। এই যে পরিশ্রম, এই যে টাকা, আপনি যদি একটা ভুল কাজ করেন, আপনার হারাম কাজ করেন, আপনার ভেতর থাকা তাকওয়ার চেতনা যদি আপনাকে থামায়,
না এটা চলে না, এটা হতে পারে না। আল্লাহর ভয় যদি জাগ্রত হয় এটাই তাকওয়া। আমাদের অনেক নবীন ভাইরা আছেন, অনেক নতুন ভাইরা আছেন, প্রশিক্ষণার্থীও আছেন, আবার স্টাফ হিসাবে নতুন জয়েন করেছেন বা কিছুদিন আগে মাত্র কাজ শুরু করেছেন, এরকম আছেন। আপনাদের সবাইকে আমরা বিশেষভাবে জানাতে চাই, আমাদের পুরাতন সহকর্মীরা জানেন এই কথাগুলো, আপনাদেরকে আমরা বিশেষভাবে বলতে চাই, আমরা একদল এমন সহকর্মী চাই, একদল এমন প্রশিক্ষণার্থী চাই যাদের মধ্যে আল্লাহ বিরোধিতার চেতনা দারুণভাবে প্রতিষ্ঠিত থাকবে তাদের অন্তরে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই জন্য ভাই আমাদের দ্বিতীয় টার্গেট হবে, প্রথমটা বলে ফেলেছি আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। দ্বিতীয় টার্গেট হবে আমি আমার দৈনন্দিন জীবনে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো মেনে চলবো, আমি একজন ভালো মুসলমান হব। আমরা যদি সেরকম একটা পরিবেশ এখানে গড়ে তুলতে পারি, আমি যেটি বলছিলাম এখান থেকে আর কিছু না হোক আপনি যদি মুত্তাকি হয়ে বের হয়ে যেতে পারেন, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় অর্জন। আমাদের ট্রেনিং সেন্টারে যারা বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ নিচ্ছেন এবং টিচার যারা আছেন, আমি সবাইকে বলছি আপনি এখান থেকে স্যালারি কি পেলেন বা আমাদের প্রশিক্ষণার্থীরা কি শিখলেন সেটা তো আপনি দেখবেনই। এর বাইরে আপনি যদি এখান থেকে অন্তত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যেতে পারেন, সেটা হবে আপনার সবচেয়ে বড় সফলতার জায়গা। অতএব আমরা সবাই চেষ্টা করবো সব ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানগুলোকে আমরা মেনে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মানার জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সকল সেকশনে সকল ডিপার্টমেন্ট প্রধান নিজেদের সহকর্মীদেরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ দাহে বেলায়েত, ইসলামী আকীদা, তারপরে ইহইয়াউস সুন্নাহ এবং কোরআনে কারীমের একটা অনুবাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত হাদিসের একটা গ্রন্থ, এই সিলেবাসটা আমরা সবাই কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে দাহে বেলায়েত বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। আমি সামনে থেকে জানার চেষ্টা করবো কোন কোন ভাই পড়ে শেষ করেছে, এটার উপর একটা কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। ওনা খালিদ কই এটার উপর একটা কম্পিটিশন করবেন। সবার কাছে বই থাকা জরুরি না, একটা বুক শেলফ থাকবে, সেখানে 5-10টা কপি থাকবে, পালা করে করে সবাই পড়বে। তো আমরা যখন এটা জানবো তখন শরীয়ত বিধিবিধানগুলো মানা আমাদের জন্য সহজ হবে, ইজি হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা এখানে যারা কাজ করছি, বিশেষ করে আমাদের প্রতিটা মিনিট আমানত। একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করে খেয়ানত করা, এটা একটা লেভেল পর্যন্ত আছে। আপনি আমার একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, আমার খেয়ানত করছেন, কিয়ামতের দিন আমার সাথে বোঝাপড়া। কিন্তু এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, কারণ এগুলোর টাকার মালিক একজন না। আমি সাব্বির, আমরা আরিফ ভাই, আমরা কেউ মালিক না। মালিক হলো সকল ডোনাররা। যে 1 টাকা দিচ্ছে তারও আনুপাতিক হারে একটা অংশ আছে। অতএব এখানে যদি আমরা ফাঁকি ঝুঁকি দেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার জবাব দিতেটাও সেই লেভেলের হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, কাজ পাগল মানুষ ছাড়া পৃথিবীতে কিছু করতে পারে না। ফাঁকিবাজ পৃথিবীতে কিছু করতে পারছে আমার মনে হয় একটা নজরে দেখানো যাবে না। অতএব ফাঁকিবাজ না হয়ে আমাদের সবাইকে কাজ পাগল হইতে হবে। কাজ পাগল মানুষরা সুখেও থাকে। আমি আমাদের পুরাতন সহকর্মীদেরকে আগে বিভিন্ন হালাকে বলছিলাম আমার নিজের কথা। আমি সৌদিতে যখন কাজ করি ইসলামিক সেন্টারে, আমাদের এক সহকর্মী সৌদিয়া, তিনি একদিন রাগ করে মনের দুঃখে, মানে অফিসে বন্ধের দিন আসছে, সে একটু একান্ত মনে কোথাও কথা বলবে, দেখে যে আমি বসে আছি। তো কাজ করতেছি, শুক্রবার বন্ধের দিন। তখন সে একটু উৎসাহ প্রকাশ করে বলতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে দায়ীরা, আমাদের পোস্ট হলো দায়ী পোস্ট, বলে দায়ীরা অফিসে একেবারে বাসা বেঁধে বলছে, দেখা যায় ছুটি মুটি নাই কিছু। সে উৎসাহ প্রকাশ করে বলছে। আমার মনে আছে একটা সোফা ছিল মিটিং রুমে, ওখানে মাঝে একটু শুয়ে দিতাম, আর সকাল ফজর থেকে ফজর পরে চলে আসতাম, রাত 9টা-10টা বলে বাসায় যেতাম। আল্লাহ 12 মাস সপ্তাহ 7 দিন। ভাইরা যারা কাজ করে, কাজ পাগল থাকে, ফাঁকি ঝুঁকি দেয় না, টাইম করে না, কখন টাইম হবে বের হবে এই জন্য অস্থির থাকে না, আল্লাহ এদেরকে বড় করে। আমি আশা করবো আপনারা সবাই সে মানসিকতা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এবং যে কথাটা বলছিলাম যে এখানকার একটা টাকা, একটা মিনিট যদি আপনি নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে দায়টা কিন্তু অনেক বেশি, কারণ একটা মালিক লক্ষ লক্ষ মানুষ।
দ্বিতীয়ত যে বিষয়টা 3 নম্বর যে জিনিসটা বলবো সেটা হলো আমাদের আখলাকটা যেন সুন্দর হয়। এখানে যারা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন অনেকে আছেন, বিভিন্ন ঘরের সন্তান, অনেক মায়ের সন্তান আসছেন। আমাদের প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের প্রতি স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে, এবং এটা আমাদের আগে থেকে জানা থাকার কথা যে সবাই একরকম হবে না। একটা মানুষ একটু বদমেজাজি হবে, একটা মানুষ অপরিচ্ছন্ন হবে, একটা মানুষ পাগছালো হবে, একটা মানুষের সেন্স কম থাকবে, একজন একটু ব্যাককলগিরি করবে। এই সবগুলোকে সহ্য করা বা ধারণ করার ক্ষমতা আমাদের থাকতে হবে। তো আমি আশা করব এই জিনিসটার উপর আমরা খেয়াল রাখবো। এখানে আমাদের পুরস্কার দেওয়া হয়েছে আমাদের মাদ্রাসার টিচারদেরকে, স্টাফদেরকে যারা নফল রোজা রেখেছেন, নফল আমল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন নিয়মিত। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমি আশা করব বাকিরাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। কিন্তু এর চেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করব যদি আমি দেখি কারো আখলাকের উন্নতি ঘটাতে পেরেছেন। এটা অবশ্য ফিতা দিয়ে মেপে বোঝা কঠিন, এটাকে পুরস্কারের আওতায় আনা ওইভাবে কঠিন, কিন্তু আমরা প্রত্যেকে যাত্রা সে জানি যে আমার আখলাকটা সংশোধন হলো কিনা। এই জন্য আমরা এই জিনিসটার মধ্যে খুব খেয়াল রাখবো। আসুন্নাহ ফাউন্ডেশনের ছায়া, আসুন্নাহ ফাউন্ডেশনের প্ল্যাটফর্মে আপনি কিছুদিন ছিলেন, এই জিনিসটা যেন আপনি যেখানে যান সেখানে গেলে মানুষ অনুভব করে। সেটা অনুভব করার দুইটা উপায়। নাম্বার 1 আপনার আচরণ, নাম্বার 2 আপনার প্রত্যেকটা কাজে সুন্নাহ অনুসরণ। এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আমরা সেটাকে মনে করবো আপনি আসুন্নাহকে ধারণ করতে পেরেছেন। অতএব আসুন্নাহকে ধারণ করার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। দুইটা পয়েন্ট বলেছি, এক হলো আখলাক সুন্দর করা, আচরণ সুন্দর করা। কারোর সাথে আপনার পরিবার নাও হতে পারে, এই জন্য ব্যবহার খারাপ করার দরকার নেই, মুখ খারাপ করার দরকার নেই, ধৈর্য ধারণ করা এবং সবর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার একজন সহকর্মী ছিলেন ইন্ডিয়ান উত্তরপ্রদেশের। তার সাথে আমি কিভাবে ছিলাম, কিভাবে কাজ করছি, এটা নিয়ে আমি নিজে যখন ভাবি আমার মাদকদের মাথা হ্যাং হয়ে যায়। কারণ এই পরিমাণ কষ্ট দিত আর এই পরিমাণ ডিস্টার্ব করতো। মাঝে মধ্যে আমার দু একজন শুভাকাঙ্ক্ষী কাছের লোকজন বাংলাদেশি যারা, তারা বলতো সে কিভাবে আপনি এর সাথে কাজ করেন। তারা আমার অফিসে হয়তো বেড়াইতে আসতো, 10 মিনিট থাকলে বুঝে ফেলতো যে লোকটা খুব ডিস্টার্ব করা পাবলিক। তো আমি বললাম ভাই, আমি যখন ধরেই নিয়েছি আল্লাহ তাআলা আমার পাশের সিটটাই তার, পাশের ডেস্কটাই তার, সে এরকম ডিস্টার্ব করবে, এটা আমি যখন ধরে নিয়েছি, তো আমি বুঝছি যে আল্লাহ তাআলা কোনো পরীক্ষা দিয়েছেন, এখানে আমাকে উত্তীর্ণ হইতে হবে। এমনি আমি একটু খুব শান্ত স্বভাবের মানুষ না, এমনি আমি বদমেজাজি মানুষ, কিন্তু ওই ব্যাপারে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। না, এখানে আমার মাথা ঠান্ডা করতে হবে। আলহামদুলিল্লাহ তার সাথে দীর্ঘ প্রায় 10 বছর সময় কাটিয়েছি। আমার এখন ভাবতে খুব কষ্ট হয় যে কেমনে কাটায় না আসলে, কিন্তু কোনো ঝগড়া থাকে। সে অনেক সময় অনেক ইস্যু ক্রিয়েট করতো, অনেক কষ্ট ধৈর্য ধারণ করতাম, অথচ তার সব কিছু আমি তাকে শিখেছি। আমাকে সে তেমন কিছু শিখায় নাই। গাড়ি চালানো থেকে নিয়ে, কম্পিউটার প্রোগ্রাম থেকে নিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সবকিছু আমি তাকে ধরে ধরে শিখেছি, কিন্তু এরপরও সে আচরণ খারাপ করতো। এখানে আমরা যারা একসাথে কাজ করবো দেখবো যে এরকম অনেক বেতাল্লা মানুষ আছে, উল্টাপাল্টা মানুষ আছে। এই মানুষগুলোর সাথে কাজ করতে পারে এটা যোগ্যতার ব্যাপার। আপনি যদি সব অনুকূল পরিবেশে কাজ করতে পারেন এটা যোগ্যতার বিষয়, এটা সবাই পারে। প্রতিকূল পরিবেশে কাজ করতে পারে এটা হলো যোগ্যতার ব্যাপার। আমরা আমাদের সহকর্মীদের, প্রশিক্ষণার্থীদের সবার প্রতি কমন আহ্বান রাখতে চাই, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসিতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আচরণের সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমাদের আখলাকটা যেন সুন্দর হয়, আমাদের কোনো সহকর্মীর আচরণ খারাপ হোক এটা আমরা চাই না। এই ব্যাপারটাকে আমরা সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে চাই যে আমাদের সবার আচরণটা যেন সবচাইতে ভালো হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনারা একটা হাদিস আগে শুনেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাহু ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত আমল উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী হবে, যেটা চেয়ে ভারী কোনোটাই হবে না, সেটা হলো আখলাক, সুন্দর আচরণ। সুন্দর আচরণ এই জিনিসটা আমাদের শিক্ষকদের মধ্যে থাকতে হবে, ছাত্রদের পরস্পরের মধ্যে থাকতে হবে,
আমাদের স্টাফদের মধ্যে থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মাথা গরম হয়ে যদি কখনো রাগ হয়ে যায়, কারোর প্রতি আপনি দুরাচরণ করে ফেলেছেন, কি করবেন? অনতি বিলম্বে মাপ চেয়ে নেবেন। মাপ চাওয়া একটা ভালো গুণ, এটা সবাই পারে না। শয়তান আমাদের মধ্যে ইগো তৈরি করে। কিসের ইগো? আমার ইগোকে জবাই করবো, আমার আল্লাহ খুশি হবে, এটাই তো আমার চ্যালেঞ্জ। এই জন্য মনোমালিন্য যদি হয়েও যায়, সেটাকে দ্রুততার সাথে আমরা মিটমাট করে ফেলবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না? আমাদের সহকর্মীদের কাউকে কাউকে আমি অনেক সময় তো বেশি বকা দিয়ে ফেলি, বকা দিয়ে ফেললে আমি আবার মাপ চাই না। আমি মাপ চাইতে কখনো কাজ বন্ধ করি না। যদি মনে হয় যে না আমার বোধহয় একটু বেশি বলা হয়ে গেছে বা সীমা ছাড়াই চলে গেছে, তো অনেক সময় মাপ চাই। আমরা এরকম মাপ চাওয়ার কালচার করে তুলবো ইনশাআল্লাহ। তাতে কি হয়? মাপ চাইলে দুইটা লাভ হয়। এক হলো নিজের নফসকে শাসন করা হয়। আমি যখন একটা খারাপ আচরণ করে ফেললাম তার সাথে, তার কাছে যখন মাপ চাইছি, তখন আমার নিজের প্রবৃত্তিকে কানমলা খাওয়ানো হয় যে পরবর্তীতে আমার আবার এরকম আচরণ করতে আমার বিবেক বাঁধবে যে আমি না মাপ চাইলাম, আমি ছোট হয়ে গেলাম। আর দ্বিতীয় হলো আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, ক্ষমাশীল মানুষদেরকে পছন্দ করেন, আল্লাহর বিপদ হবে। এই জন্য ভাই আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে। এবং শুধু এখানে নয়, আপনি যেখানেই যাবেন, আমরা চাই আপনার আখলাকের সৌরভে পুরো এলাকাটা সুরভিত হোক। কারণ ওই যে নফল রোজা করেও, নফল নামাজ করেও আল্লাহকে এত খুশি করা যাবে না, আখলাকের সৌন্দর্য দিয়ে আল্লাহকে যত খুশি করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই হাসি মুখে থাকার চেষ্টা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পছন্দ করতেন। 4 নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো প্রত্যেকটা কাজে সুন্নাহ অনুসরণ করব। প্রত্যেকটা কাজে আমাদের প্রশিক্ষণার্থী ভাইরা যারা আছে, আমি অনেককে এখনো দেখতেছি টাকার নিচে প্যান্ট, হয়তো একেবারে নতুন ভর্তি হয়েছেন, এখন আপনি বুঝে উঠতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার নিচে পুরুষদেরকে প্যান্ট পরতে নিষেধ। প্যান্ট না, শুধুমাত্র প্যান্ট, পাজামা, জুব্বা, পাঞ্জাবি যেগুলো উপর থেকে নিচের দিকে যায়, এরকম সব পোশাক টাকার নিচে পরতে নিষেধ করেছেন, হারাম করেছেন। নবীজি যেটাকে হারাম করেছেন, সেটা কি আমাদের জন্য কল্যাণকর হতে পারে? অসম্ভব। সেটা আজ হোক আর 200 বছর পরে হোক, প্রমাণ হবে যে এর মধ্যে কল্যাণ আছে, যে নবী সাল্লাল্লাহু করতে বলেছেন। আর যেটা নিষেধ করেছেন, এটাতে আমাদের ক্ষতি অবশ্যই আছে। এই জন্য প্রত্যেকটা কাজ যেন সুন্নাহ সম্মত হয়, সুন্নাহর আলোকে হয়। আমরা চাই প্রত্যেকটা সুন্নাহর আমলের প্র্যাকটিস আমাদের মধ্যে হবে। যেমন আমরা সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা বড় সুন্নাহ হলো হাসি মুখে কথা বলা, এটা আমাদের মধ্যে চর্চা থাকতে হবে। সুন্নাহগুলোর ভিতরে একটা হলো অন্যকে প্রায়োরিটি দেওয়া, অন্যকে প্রায়োরিটি দেওয়া। একটা জিনিস আমিও পেতে পারি, কিন্তু আমি নেওয়ার জন্য পাগল না হয়ে অন্যকে দেওয়ার জন্য পাগল হবো। এই সুন্নাহ প্রতিযোগিতা, কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যারা শিক্ষক, যারা টিচার আছি, সেটা স্কিলের হোক আর মাদ্রাসার হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। তিনি সাহাবীদেরকে বলেছেন, ইন্নী উআল্লিমুকুম দীন উমুরা দীনিকুম, তোমাদের দ্বীনের বিষয়গুলোকে আমি তোমাদেরকে শিখাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেশায় ছিলেন। তিনি কিরকম ছিলেন? প্রচন্ড মায়ালু ছিলেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন। ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু আর রহমানু আল্লামাল কোরআন, এটা কিন্তু হিসাব মিলে না। আর রহমান মানে কি? আর রহমান মানে মহাদয়ালু, পরম দয়ালু। আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন। মহাদয়ালু যিনি, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বাহ্যিকভাবে মনে হয় আল্লাহর গুণবাচক নামের ভিতরে আছে আল আল্লাহ, আল আলী, মানে মহাজ্ঞানী। শিক্ষার সাথে, জ্ঞানের সাথে, মহাজ্ঞানের সাথে সম্পর্কটা একটু বেশি মনে হয় না? তাহলে আর রহমান ও আল্লামাল কোরআন আল্লাহ কেন বললেন? আল্লাহ যদি বলতেন আল্লাহ আল্লাহ আল্লামাল কোরআন, আল্লাহ আলী ও আল্লামাল কোরআন, যিনি মহাজ্ঞানী, তিনি কোরআনের জ্ঞান দিয়েছেন, তাহলে জ্ঞানের সাথে জ্ঞান দেওয়ার একটা সম্পর্ক থাকে। সেখানে মহা পরম করুণাময় যদি তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষার সাথে পরম করুণাময় সম্পর্কটা কি? পরম করুণাময় মাফ করে দিয়েছেন, এটা মিলে। কিন্তু পরম করুণাময় কোরআন শিক্ষা দিয়েছেন, এটা বাহ্যিকভাবে তো মিলে না। তাহলে কেন বলবেন আল্লাহ তাআলা? কে বলতে পারবে? বলেন। যে শিখবে না, ঠিক আছে। মানে আল্লাহ তাআলা যখন শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তখন আল্লাহ তাআলা এতগুলো গুণবাচক নাম থাকতে আল্লাহ তাআলা রহমানটাকে বাছাই করে নিয়েছেন। কারণ যখন আল্লাহ তাআলা শিক্ষক হবেন, শিখাবেন, বা কেউ যখন শেখাবে,
তখন তার জ্ঞানের পরিধি এটা তো থাকতেই হবে, এর পাশাপাশি তার ভিতরে মায়া, মমতা, স্নেহ, কল্যাণকামিতা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে সে সত্যিকার একটা শিক্ষক হয়ে উঠতে পারে না। আমরা আমাদের শিক্ষকদের অনেকে দেখেছি যে ছাত্রদের নাম ধরে চোখের পানি ফেলে মোনাজাতে দোয়া করতেছেন, আল্লাহ আমার অমুক ছাত্র কিচ্ছু বুঝে না, ওর ব্রেইন কম, মেধা কম, আল্লাহ আপনি ওকে বোঝার শক্তি দেন। এটা হলো মায়া, এটা হলো মমতা। টিচার এটা অনুভব করবে। আমরা আশা করবো যে আমাদের সহকর্মীরা সেরকম আন্তরিকতা নেবেন যে আমি একটা মানুষকে শেখাবো, আমি ওই আল্লাহর কাছ থেকে বিনিময়ের জন্য করবো, বেতনের জন্য না। বেতন আমাকে কম দেখ বেশ দেখ, এর বাইরে আমি আল্লাহর জন্য করবো। তো প্রত্যেকটা কিছুতে আমরা যখন সুন্নাহকে অনুসরণ করবো তখন আমাদের এই পরিবেশটা হয়ে যাবে সুন্দর, চরম সুন্দর, এবং এটা সৌরভ আমরা ফিল করবো, অনুভব করবো। আমাদের প্রিয়জনকে ফেলে রেখে আমরা থাকতে পারলেও এই আঙ্গিনা ফেলে আমরা থাকতে পারবো না, এটাকে আমরা ফিল করবো, অনুভব করবো। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই প্রত্যেকটা সুন্নাহকে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুন্নাহ মানার জন্য সুন্নাহ জানতে হবে। এই জন্য আমি চাইবো যে আমাদের রাহেবেলার বইটা আব্দুল জাকির স্যারের, এই বইটাকে আমরা প্রথম সিলেবাস হিসেবে আমরা ঘোষণা করলাম। এটা আমরা সবাই পড়বো, এটা থেকে কম্পিটিশন হবে, ইন্টারনাল কম্পিটিশন খালেদ স্যার অ্যারেঞ্জ করবেন সকল স্টাফ, সকল প্রশিক্ষণার্থীদের জন্য। এটার উপরে কম্পিটিশনে ভালো একটা পুরস্কার দেওয়া হবে, ছোটখাটো কোনো পুরস্কার না। এবং আমরা চাই যে সবাই পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর যে পয়েন্টটি বলতে চাই সেটা হলো দুনিয়াতে আমাদের সবাইকে ধরে, দুনিয়ার মধ্যে মোহ, দুনিয়ার মোহকে জয় করতে পারা এটা জীবন অনেক বড় একটা সাফল্যের ব্যাপার। এমনকি আপনি পার্থিব দৃষ্টিকোণ থেকেও যদি বড় হতে চান তাহলে আপনার ভিতরে এই মানসিকতা থাকতে হবে যে আমি দুনিয়া কিছু চাই না, সেটা হোক পদ পদবী, হোক নাম যশ খ্যাতি, হোক টাকা পয়সা। আপনি যখন এগুলোকে ছেড়ে দিবেন আল্লাহ তাআলা এগুলো অটোমেটিক দিয়ে দিবে। এটা হলো রবারের মতো। আপনি যদি প্রমোশনের জন্য মরিয়া না হন, আমার কাজ করার সুযোগ পাইছি, কাজ করা দরকার, কাজ করছি, আমার আরো বেশি গ্রেডে যাওয়া দরকার, উপরে ওঠা দরকার, এইসব বিষয়গুলো নিয়ে মানুষ হিসেবে আমাদের মধ্যে তো চাহিদা তো থাকতেই পারে, কিন্তু এগুলো যদি আপনি প্রশ্রয় না দেন, আমার টাকা দরকার চলার জন্য, এবং সেটার জন্য চাহিদা থাকবে স্বাভাবিক, কিন্তু এই ব্যাপারে মোহ যদি না থাকে, একটা হলো চাহিদা আরেকটা হলো কি মোহ, তাহলে আপনি পৃথিবীতে সবচেয়ে সম্মানিত হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটা আমল শিখাই দেন যেটা করলে আমি সবার কাছে প্রিয় হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার কাছে প্রিয় হতে চাও? তো মনে রাখবে, মানুষের কাছে প্রিয় হতে হলে মানুষ সবাই যেটার জন্য লালায়িত থাকে, তুমি সেটার মোহ ছেড়ে দিতে হবে। দেখবে তুমি সবার কাছে প্রিয় হয়ে গেছো, কারণ তোমার টার্নায় থাকবে না, কামড়াকামড়ি থাকবে না। একটা চেয়ারের জন্য সহকর্মী সবাই লাগাইতো, ভাই সবাই না, আমার চেয়ারের দরকার নেই, আমি যেটা সেটাতে কাজ করবো, আলহামদুলিল্লাহ, কাজের জন্য আমার জায়গা হইলেই, বেতনের জন্য সবাই লাগাইতো, আলহামদুলিল্লাহ, আমারও দরকার, বাট আমি লালাইতো না, আমি মোহে মোহাবিষ্ট না। এই জিনিসটা, এই চেতনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগে বারবার করি, বহুবার আমার পুরাতন সহকর্মীদেরকে বলেছি, নতুন ভাইরা হয়তো নতুন, একটা ডিমকে ভাগ করে বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি, এরকম দিন একদিন দুই দিন না, বহুদিন গেছে এরকম। একটা কলা এক অংশ নিজে খেয়েছি, আরেক অংশ বাচ্চাকে খাইয়েছি, এরকম বহুদিন গেছে আমাদের। এবং আমি আমার আহলিয়া এখনো আমরা নিজেরা এটা নিয়ে পুরাতন স্মৃতিগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহর কসম করে বলতে পারি, একদিনের জন্য মনে হয় না যে আমরা অভাবে আছি বা আমরা কষ্টে আছি, ফিলিংসই হয় না যে আমরা কষ্টে আছি। আমার তো ডিমান্ডই নাই, আমি অভাবী কিভাবে বুঝবো? আমার যখন ডিমান্ড থাকবে, আরেকজনের সাথে কম্পেয়ার করবো, তখন আমি অভাবী হবো। কিন্তু আমি তার সাথে কম্পেয়ার করি না, সে তার জায়গায় সুখী, আমি আমার জায়গায় সুখী। তার চাইতে আমার সুখের পয়েন্ট অনেক বেশি আছে হয়তো বা, যেগুলো তার নাই। এই মানসিকতা যদি আমরা সবাই ধারণ করতে পারি, আমরা দুনিয়াতেও সুখী হব, ক্যারিয়ারেও সাকসেস হবো, আর আল্লাহকেও খুশি করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই দুনিয়ার মোহ ছাড়াটা এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু এই জায়গায় আমাদেরকে যেতে হবে। ট্রুলি অর্থমোহ একদিনে হবে না, মোটিভেশন লাগবে, সান্নিধ্য লাগবে, সাহচর্য লাগবে। আস্তে আস্তে আমরা দুনিয়ার মোহের মধ্যে উঠতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সাকসেস মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা মাঝে মধ্যে সাবির সঙ্গে আলাপ করি যে আমাদের সহকর্মীরা যারা এখানে কাজ করেন, কেউ যদি এখান থেকে কাজ শেখার পর এখানে নাও থাকে, চলেও যান, আমাদের কোনো দুঃখ থাকে না। কেন দুঃখ থাকে না? আমরা চাই সে এখান থেকে
ভালো কিছু নিয়ে যদি অন্য জায়গায় গিয়ে এই ফুলের সৌরভ ছড়ায়, তো আলহামদুলিল্লাহ আমাদেরই অর্জন, আমাদেরকে আল্লাহ তাআলা বিনিময় দিবে। তো এই জন্য আমরা আশা করবো যে এখান থেকে সবাই ব্যক্তি গঠন, জীবন গঠনের জন্য সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দুনিয়ার মোহ যেন আমাদের কাউকে অন্ধ করে না দেয়, দুনিয়ার চাহিদার ব্যাপারটাগুলোকে আমরা যেন কমায় আনি। আমি জানি এই ওয়াজগুলো করতে গেলে আমার মুখ বন্ধ হয়ে আসে, কারণ এগুলো বললে আপনারা অনেকে বলবেন, ভাই নিজে খুব ভালো হালে আছেন তো, দামি গাড়িতে চলেন, ভালো তো খাওয়া দাওয়া করেন, হুজুর মানুষ, ভাইরা হুজুর, হাদিয়া তোফারও অভাব নাই, এই বিষয়টা আপনি ওয়াজ করবেন। আপনার মতো ওই লেভেলের হইলে আমিও এরকম ওয়াজ করবো, আপনারা হয়তো এরকম বলবেন। কিন্তু আমি 2800 টাকা বেতন যখন আমার, তখন আমি বিয়ে করি। 2800 টাকা মাসে বেতন, তখন আমি বিয়ে করি। এবং আলহামদুলিল্লাহ আমি যেটা একটু আগে বলছিলাম, একবারের জন্য আল্লাহর কসম আবারও করে বলছি, আমার মনে পড়ে না যে কখনো ফিল হয়েছে যে আমি গরিব, আমি কষ্টে আছি, কখনো। আর জন্য কোটি টাকা আছে, তাদের কি করবো? দুই পানি খাবো না। বিশ্বাস করি এই দুনিয়া কিছুই না, অতএব এটা নিয়ে আমার ভাবার কিছু নেই। অনেক বড় লোক মুসল্লি ছিল আমার, যারা হাদিয়া ড্রাইভারকে দিয়ে কখন আমার বাসায় পাঠানোর সাহস করে না, হয় নিজে আনছে, আমাদের চুপ থাকছে। একদিন একটা ঘটনা, এক লোক কার বাজার থেকে মাছ নিয়ে আসছে, পাত্রি করে আমার গেটের সামনে দাঁড়াইছে। কি বলো হুজুর, জিয়া মাছ আছে, আপনার জন্য হাদিয়া আছে। তাহলে আপনি মুরব্বী মানুষ, অনেক বড় লোক মানুষ, আপনি ড্রাইভারে পাঠাতে পারবেন, কোন আপনি আবার কি মনে করেন? এবং আমার আমি আলহামদুলিল্লাহ কোন পয়সা আমার বাসায় কোনোদিন যায় না, কোনোদিন যায় না। দাওয়াত দিন আমরা কৌশলে অ্যাভয়েড করে এড়াই যেতাম। আমরা আমাদের নিজেকে নিয়ে সুখী আছি। সুখটা হলো মনের ব্যাপার ভাই। আপনি যখন দুটো শার্টের মালিক হবেন, যার 4টা আছে তারটা দেখে মনে হবে, হায় রে আমাদের কপাল পোড়া, বেটার 4টা আছে, আমার 2টা। এরপর যখন আপনার 4টা হবে, তখন আপনি যদি আরেকজনকে দেখেন তার 8টা আছে, ওইটা দেখার পরে আপনার মেজাজটা গরম হয়ে যাবে, হায় হায় এই তুলনায় তো আমি দুঃখে আছি। এভাবে আসলে মানুষ যখন কম্পেয়ার করে সে সুখে থাকতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়েও তার অভাব থাকে। অভাব দূর করার মূল মন্ত্র কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা মিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া সচ্ছলতা নয়, প্রকৃত সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। মানে আমি মন থেকে যদি মনে করি আমি সুখী, আসলে আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। এজন্য ভাই আমি চাই আমার সকল সহকর্মী ভাইয়েরা, আমাদের সকল বোনেরা, আমাদের সকল প্রশিক্ষণার্থীরা, সকল ছাত্ররা জাহিদ হয়ে দুনিয়া বিমুখ হয়ে বড় হোক। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা দুনিয়ামুখী হব না, দুনিয়ার জন্য খাই খাই করবো না, দুনিয়া আমাদের টার্গেট থাকবে না। এটা যদি হয় তাহলে আপনি আসুন্নাহর প্রকৃত সহযাত্রী হতে পারবেন এবং আপনাকে দিয়ে আল্লাহ অনেক কিছু দিবেন। ওই যে বললাম, দুনিয়ার মোহ ছাড়তে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই সেটা হলো, আমাদের প্রত্যেকটা মানুষকে, আমরা যতদিন এখানে আছি বা এর বাইরে যেখানে যাই, দিনই কাজের উপরে, দিনের উপরে চলার জন্য একটা কমিউনিটি দরকার হয়। কমিউনিটি, আমরা নিজেদের মধ্যে কমিউনিটি বিল্ড আপ করবো ইনশাআল্লাহ। নিজেদের মধ্যে পরিচিত ভাই যারা দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবো। আমি সবসময় এই কথাটা বলি, আপনি যেখানে কাজ করেন এখানে নিশ্চয়ই কম্পারেটিভলি, তুলনামূলকভাবে কিছু মানুষ একটু ভালো আছে, ওই মানুষটাকে আপনি অনুসরণ করবেন, তাকে বন্ধু বানাবেন, তার সাথে সম্পর্ক করবেন, তার চা পানি খাওয়াবেন, তার কাছে গিয়ে বলবেন, তাহলে আপনি তার মতো হতে পারবেন। এটা হলো মানুষ ভালো হওয়ার সবচেয়ে বড় মূল সূত্র, এটা যে আমি ভালো মানুষদের সহবতে থাকলে ভালো হতে পারবো। আমাদের মধ্যে সবাই সবার ভালো গুণগুলোকে ক্যাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। এখানে জুমার নামাজের যে প্ল্যান, সামনে মাঠের জন্য যে প্ল্যান, আরো যে প্ল্যান, এগুলোর একটা বড় উদ্দেশ্য একটা কমিউনিটি ডেভেলপ করা। আমরা যারা আসুন্নাহ ফাউন্ডেশনের ছায়াতলে আছি, আমরা একটা প্ল্যাটফর্মে আছি, আমাদের নিজেদের মধ্যে কমিউনিটি গড়ে উঠবে। এমনকি আমাদের বিয়ে শাদীর দরকার হলেও আমি চাই না কেউ এর বাইরে কোথাও গিয়ে বিয়ে করবো। এখন মুশকিল হলো আমাদের মেয়েদের এত জোগান নেই, তো মেয়েদের জোগান না থাকলে সমস্যা নেই। আপনাদের বোনরা আছে, মেয়েরা আছে, আছে না? একজনের সাথে আরেকজনের সম্পর্ক হবে। আমাদের কয়েকদিন আগে মাদ্রাসার সাথে স্কুলের বিয়ে হয়েছে, সরি মানে মাদ্রাসার একজনের সাথে স্কুলের একজনের বিয়ে হয়েছে। তো
ওই বিয়েতে আমি খুব আনন্দ সহকারে গেছি, আমার খুব ভালো লাগছে যে আমাদের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বিয়ে হলে সম্পর্ক বা গাঢ় হবে, রিলেশন ভালো হবে, আমাদের খুব ভালো লাগবে। ডিপার্টমেন্টে তো বিয়ে হয় মানুষের। তো আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই গটকালি করতেছেন, কই আসছে আজকে উনি স্কুলের টিচার গটক কই ইমরান ভাই আজকে নাই? আচ্ছা মাশাআল্লাহ। তো উনি অলরেডি কয়েকটা করেছেন নাকি? 2-3টা উনি করেছেন অলরেডি এই আমাদের নিজেদের মধ্যে। তো যাই হোক, সোসাইটি এবং আমাদের কমিউনিটি ডেভেলপ করাটা গুরুত্বপূর্ণ। আমরা চাই সবার সাথে সবার সম্পর্কটা আস্তে আস্তে বাড়ুক এবং গড়ে উঠুক। ইনশাআল্লাহ আমরা যখন নিয়মতান্ত্রিক প্রোগ্রাম শুরু করব, এখানে জুমা শুরু হবে, হালাকা শুরু হবে, ফ্যামিলি প্রোগ্রাম শুরু হবে, আমরা প্রত্যেকে একে অন্যকে ধারণ করাটা আরো সহজ হবে। একে অন্যকে আমরা পক্ষে ধারণ করব, হৃদয়ে ধারণ করব এবং এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। গুড মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সুন্নাতে রাসূলের প্রকৃত উদাহরণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের আখলাক আচরণের সৌরভ, আমাদের সুন্নাত প্রতি আগ্রহ, এটা সৌরভ আমরা যেখানে যাব মানুষ যেন অনুভব করে। প্রত্যেকটা সুন্নাতকে খুঁটে খুঁটে আমল করা। আপনাদের সবার কাছে একটা লিফলেট চলে গেছে নিশ্চয়ই, জিলহজের প্রথম দশকের কিছু আমল আছে না? এই লিফলেটটা প্রত্যেকটা পয়েন্টের উপরে আমল করার চেষ্টা করা। সবগুলোকে আমরা পারবো না, যেমন হজ করা আছে, হজ আমাদের এখন চাইলেও সম্ভব না, সামর্থ্য নাই অনেকে। ওকে, এটা আমার সামর্থ্যের বাইরে বাদ রাখলাম। কোরবানি করা যাদের সামর্থ্য আছে ভালো, যাদের নাই সামর্থ্যের বাইরে থাকলাম। বাকি যারা যেগুলো আছে, বিশেষ করে তাকবীরটা আমি চাই, আমি আপনাদেরকে করজোড় করে অনুরোধ করে যেতে চাই, আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আকাশে হয়তো চাঁদ দেখা যাবে। যদি দেখা যায়, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা যে কয়দিন বাড়িতে না গেছেন, আপনারা উচ্চস্বরে তাকবীর অনবরত পাঠ করবেন। টিচার ক্লাসরুমে ঢুকবেন, ঢুকেই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সহকর্মী অফিসে আসছেন, সকালে ঢুকেই সালাম দিয়ে প্রথমে আসসালামু আলাইকুম বলেই একবার তাকবীর বলবেন। কাজ করতে করতে হঠাৎ করে তাকবীরের কথা মনে হলো, একটু উচ্চস্বরে তাকবীর বললেন, যাতে করে আপনার বাকি সহকর্মীরা শুনে তাদেরও স্মরণ হয়। এমনটা করা যাবে ইনশাআল্লাহ। আমি চাই আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগামী 10 দিন যে কয়দিন আছি আমরা এটা করব। আর যখন বাড়িতে যাব, তখন এই তাকবীরটার চর্চা আমরা ঘরে ঘরে, বাজারে বাজারে, জনে জনে আমরা এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। একটা মাত্র হোমওয়ার্ক দিলাম, এই 10টার ভিতরে সকলে আমল করবেন, বাট আমি স্পেশালি একটা বিশেষ হোমওয়ার্ক আপনাদেরকে দিলাম আজকে, সেটা হলো উচ্চস্বরের তাকবীর। এটা জিলহজের প্রথম দশক, এটা অবহেলিত দশক। রমজান মাস আমলের মাস, এটা আমরা জানি, কিন্তু জিলহজের প্রথম 10 দিন যে আমল, এটা আমরা জানি না। আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। সে 10 রাত কোনগুলো? জিলহজের এই দশক। এই জন্য এই দশকে বেশি বেশি নেক আমল করতে হবে। আমরা নেক আমল ইনশাআল্লাহ করব। আমাদের যে সমস্ত ভাইরা জেনারেল লাইন থেকে আসছেন, যাদের কোরআনটা সহিহ নেই, আমরা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে 100% কোরআন সহিহ করা আমাদের টার্গেট হতে হবে ইনশাআল্লাহ। আপনি যেখান থেকে কোরআনটা সহিহ করে নিয়ে যান, আপনার জীবনে বড় অ্যাচিভমেন্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই সুযোগ আপনি আরেকটা জায়গায় হয়তো পাবেন না। দ্বিতীয়ত, আমলের অভ্যাস গড়ে তোলা। এই যে জিলহজের প্রথম দশকের আমল, এইবার যদি ভালো করে করেন, ইনশাআল্লাহ প্রতি বছর আপনার স্মরণ হয়ে যাবে, আমল করা সহজ হবে। আপনি এই লিফলেটে লেখা আছে দেখবেন, সাহাবীদের অনেকে এই জিলহজের 10 দিন শুরু হলে বাজারে যেতেন। কেন? কোনো কেনাকাটার জন্য না, শুধুমাত্র উচ্চস্বরে তাকবীর বলে অন্যদেরকে স্মরণ করানোর জন্য। তাহলে আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের তো বাজারে যাওয়ার দরকার নেই। আপনি একটা রুমে গেলেন, 5-7 জন কাজ করতেছেন, একটু মৃদু উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা তাকবীর পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই কাজটা আমরা সব বেশি বেশি করব। ঠিক আছে? আমি আমার সময় অনেক আগে শেষ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলি জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। সোমবার, বৃহস্পতিবার রোজা, আইয়াম বিল চাঁদের 13-14 দিনের রোজা, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, মুস্কি হাসি, সরস্বতীর সুন্দর আচরণ ব্যবহার, প্রত্যেকটা সুন্নাত খুঁটে খুঁটে জানা, আমল করা। বিশেষ করে জিলহজের 10 দিন সামনে আসতেছে, মৌসুম আসতেছে, কোরআন তেলাওয়াত, আমল ইবাদত, নফল রোজা, তাকবীর, যে সমস্ত আমলগুলোর কথা হাদিসে কোরআন আলোকে বর্ণিত আছে, সেগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। শুরুতে যে দোয়াটা করছি, আবারও শেষে সেই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন
আসুন্নার এই সুতোয় আমাদেরকে যেভাবে গেঁথেছেন, আমরা যেখানে বিভিন্ন মায়ের সন্তানরা এখানে একত্র হয়েছি, ঠিক এভাবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আঙিনায় একত্র হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো প্রোগ্রামে আপনাদের সাথে, আবার কথা হবে। আজকে যে গরমের কষ্টটা হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা হবে না।